জন্মদিন। আর এই জন্মদিন সবাই পালন করে থাকে নিজের বাড়িতে, কিন্তু বাড়িতেই কেন, পার্কে গিয়েও তো করা যেতেই পারে, না হলে বাড়ির পাশে কোথাও ফুটবল খেলার এত বড় মাঠটা তো আছেই। যদি জন্মদিন এইসব জায়গায় সেলিব্রেট করতে হয়, তাহলে একটু বেশি দূরে বার্থডে সেলিব্রেট করতে ক্ষতি কি? এইসব চিন্তা ভাবনা করে আমরা প্ল্যানিং করি আমি কোথাও দূরে গিয়ে নিজের জন্মদিন পালন করব। আর সেটা কত দূর হবে সেটার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানাই নেই, কিন্তু কিছু এমন জায়গা আছে সেটা আমি মোবাইলেই দেখেছি, আর জায়গাগুলো এতটা সুন্দর দেখার পর নিজের চোখে দেখতে ইচ্ছে করে। আর এই গিফটটা নিজেকে নিজেই দেওয়ার কারণ হলো, বর্তমানে নিজেকে নিজেই যা গিফট দেওয়ার ইচ্ছে তা কেনার অর্থ আমার কাছে নেই। যা আছে সেটা নিয়ে আজকে আমাদের জার্নিটা শুরু করব। সকাল 7টা বাজতে চললো, আর মনে হচ্ছে যেন এখনই বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আকাশ যতই খারাপ থাকুক না কেন, আজকের এই প্ল্যানটা কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আকাশের অবস্থা দেখার পরেও খুবই উত্তেজনার সাথে তাড়াতাড়ি ব্রাশটা করে নিলাম। আর আজকে শনিবার, তাই আজকে বাড়িতে খাওয়া দাওয়াটা ছিল নিরামিষ, আর এতেও কোনো আপত্তি নেই, কারণ মনের ভিতর চলছে এক অন্য ধরনেরই উত্তেজনা। আর আজ হলো শনিবার, তাই কিন্তু খাওয়া দাওয়াটা দেখতেই পেলে, সয়াবিনের ঝোল আর পাঁপড় ভাজা আর ভাত। বেশি কিছু ছিল না, কারণ সকাল সকাল বেরোচ্ছি, তাই মা বেশি কিছু রান্না করতে পারেনি, তাই এগুলো খেয়ে এখন বেরোবো। আর আজ আমার বার্থডে, তো আজকে বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা কোথায় যাব তোমরা তো সেটা ভিডিও শুরুতে দেখতে পেয়েছো। তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো চলো, এখন আমি রেডি হয়ে গেলাম, আর এখন আমি একটা বন্ধুকে নেব, আর আমরা দুইজনই যাব, কারণ একটাই বাইক, আর অন্য বাইক থাকলে হয়তো আরো অন্য কাউকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওদের হয়তো লাইসেন্সও নেই, আর বাইকও তাছাড়া ওদের জোগাড় করতে পারছে না, যে আমরা দুইজনই যাব। তো চলো ওদের বাড়ি গিয়ে তাকে আগে নেওয়া যাক, তারপরে সেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। তো চলো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর কোন দিকে যাব? বর্তমান মাঝিধুয়া। না না, এখন আমাদের এদিকে কোন দিকে যাব? এদিকে না এদিকে যাব? হ্যাঁ ঠিক আছে, তো চলো। খতরনাক রিয়াকশন পাওয়া যাবে, কোনোদিন এরকম করে ক্যামেরা লাগিয়ে চালায়নি, অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে। আর লোকের যে কত গালি শুনতে হবে মনে হচ্ছে মনে মনে। এই এরকম একটা বাজারে ঢুকলেই দেখতে পারবে এত টোটো, আর এই টোটো বাইক যত ভাই। তো নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের এখানে কি এখন করা যাবে, চলো দেখা যাক কি হয়। তো রেডি, তো চলো। এখন এটাই ভয় যে কেকটার কি হবে, কারণ অনেক দূর যেতে হবে, আর তাছাড়া আবহাওয়াটা ঠিকই আছে, থাকার তো কথা আধা ঘন্টা হলেও যদি বেশিক্ষণ কেকটা টিকে থাকে তাহলে তো ভালোই হয়। তো আবার ফিরে এলাম, কিছু দূর চলে আসার পর আবার চালু করলাম ক্যামেরাটা, কারণ চলে এসেছে লাটাগুড়ি, আর ফরেস্টের মাঝখান দিয়ে এখন যেতে হবে। আর এখন তোমরা কিছু ভালো ভিউ এনজয় করতে পারবে। আর দেখতে পাচ্ছ ভাই, এখান থেকে দার্জিলিং সেবক হচ্ছে 60 কিলোমিটার, দার্জিলিং 155 কিলোমিটার। আরে ভাই এখন অনেক দূর।
গাছ দেখতে পাচ্ছ, চলে এলাম পাহাড়ের অনেক কাছে। আর একটু পরে আমাদের পাহাড়ে উঠতে হবে। দেখতে পাচ্ছ দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি পাহাড়ের রাস্তাটাই খুঁজতে। পাহাড়ের রাস্তাটা সামনে বোধহয়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। তো এই তো অনেক কাছে পৌঁছে গেলাম। আর মাঝখানে সত্যিকারে অনেক খারাপ হলো যে চালান কেটে গেল 500 টাকার। এটা দিয়ে লক্ষ্য দিয়ে লাভ নেই। তোমরা সাপোর্ট করো, মিলিয়ন ভিউজ আছে, টাকাটা উঠে যাবে। সত্যি এই ব্লগের চক্করে তো চালান কাটে যাচ্ছে, কত কিছু কেটে যাচ্ছে, কিন্তু তোমরা সাপোর্ট করো গাইস এই চালানের দিকে। হ্যাঁ, তোমাদের সাপোর্ট হলে এই চালান কোনো ব্যাপার না। তো দেখো ভাই পাহাড় চলে গেল, কিন্তু একটু পরে আমরা পাহাড়ের উপরে উঠবো। দেখতে পাচ্ছ শিবকে পৌঁছে গেলাম। এখনো আমাদের ডেস্টিনেশন কিন্তু শুধু এতটুকুই না, আরো অনেক দূরে আমাদের ডেস্টিনেশন। দেখতে পাচ্ছ অনেক দিন পর শিবকে আসলাম। শিবকে আমি 2বার হয়তো এসেছি, একবার ট্রেনে হয়তো এসেছি আর একবার গাড়িতে এমনি। তো সেবকে এসেছি, তো এখন এখানে একটা মন্দির আছে, তো মন্দিরটাতে ঢুকবো। পার্কিং এখানে, এটা গাড়ি পার্ক করার জায়গা না বাইক কে জানে। আমরা পার্ক করে দিয়ে চলে যাই, পরে দেখা যাবে ব্যাপারটা। চলো যাওয়া যাক। আর আমি একাই যাচ্ছি কারণ ব্যাগপত্র যা আছে ওকে হাই ধরেছে। যাওয়া যাক। চ, তো এখন উঠে পড়ি গাড়িতে। আর বাইক নিয়ে অনেক আলাদাই মানে সুবিধা হয়, কিন্তু তাও আমাদেরও থামতে হয় বাধ্য। ভাই সাহাব, এদিকের পাহাড় তো আরো অনেক উঁচু উঁচু ভাই। ওই দেখো পাহাড়ের গায়ে কত সুন্দর চা বাগান, বাড়ি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না, তোমাদের আমি যতটা দেখাতে মানে দেখতে পাচ্ছি সৌন্দর্য, ততটাই তোমাদের মানে দেখানোর চেষ্টা করবো। যারা সেবক পাহাড়ে কোনোদিন আসোনি, আর যারা এসেছো তাদের আর কি বলবো। আমি প্রথমবার এলাম, তাই একটু আমার তো ভালোই লাগছে। আর যারা তো 2বার হয়তো আসছে, তারাও ওদেরও ভালো লাগতে পারে, কারণ 2বার আসলে এই মানে যে সৌন্দর্যটা, এটা উপভোগ করাটা মুশকিল। রোজ যাতায়াত করতে লাগবে, তাহলে হয়তো। গাইস দেখো, শুধুমাত্র ভিউটা দেখো নিচে। কি আর ভিউ দেখাবো, থামতে হবে। পেহেলগামে যাই আগে, মিনি পেহেলগাম।
সেখানে গিয়ে হবে। আর এখন আমরা চলে এসেছি গাইস দার্জিলিং। এটাই তোমরা দেখো দার্জিলিং, যেটা জানলা খুলতেই ভাই, এই জানলা খুলতেই যে কোনো বাড়ির একটা জানলা খুলতেই খুব সুন্দর ভিউ দেখা যাবে। কোন দিকে? এদিকেই হবে। ওকে ভাই সত্যি মানে মানে কোনো বাড়ির জানলাগুলো থেকে যদি দেখা যায় ওইদিকে জায়গাটা একদম সুন্দর লাগবে দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা থামবো না এখানে, একটু আরো আরো আসছি, মানে আরো এখনো ভিউ তো বাকি। আমরা যে মেন জায়গাটায় যাচ্ছি শুধুমাত্র এই জায়গাটারই তাও ভিউ এনজয় করো। ভিউ দেখো, খতরনাক লেভেলের ভিউ গাইস, সত্যি সত্যি অ্যামেজিং। আমি মানে কি বলবো, মুখ দিয়ে কিছু বলতে পারছি না। এই সৌন্দর্যটা মানে কোনো শব্দহীন সৌন্দর্য যাকে বলা যায়, আসলে আমার কাছে শব্দই নেই। ও দেখো ভাই, দেখো শুধুমাত্র দেখো ভিউটা দেখো। আর জানো ভাই, এত রাইডার, এত খতরনাক লেভেলের ভিউ। আরে তাছাড়া আমরা বাইক চালাচ্ছি না, তার জন্য একটু বেশি ঠান্ডা। এমনিতে আসলে চারপাশে মেঘ, আর আমরা এই মেঘের মাঝে গাড়ি চালাচ্ছি, ঠান্ডা তো লাগবেই। ऐसा है। ও हम लोग तो ब्रेक কাজ করতেছে ভাই। हम लोग कहाँ आ गए? এখান থেকে আমরা কেক নিতে পারতাম, কিন্তু আমাদের মুখ দেখেই কেকের দামটা বাড়িয়ে দেবে, তার জন্য কিছু করার উপায় নেই। সিগন্যাল কোন দিকে যাবো আমরা? কোন দিকে যাবো রে? এদিকে ইন্ডিকেটারটা দেয়নি ভাই। আমরা এখন ভুল রাস্তায় ঢুকে গেছি, তো আমাদের এখন ঠিক রাস্তায় যেতে হবে। ভাই সাহেব কি ঠান্ডা! আমরা এখন দার্জিলিং এ আছি গাইস, দার্জিলিং, ওয়েলকাম টু দার্জিলিং। আর কোন দিকে? এদিকে। এত হাওয়া হচ্ছে না, প্রচন্ড হাওয়া, আর আমাদের যা অবস্থা। কোনো অসুবিধা নেই আমার, মানে কি বলবো, আমি গাড়ি চালাই মানে এতটা এক্সাইটেড হচ্ছি জায়গাটা যাওয়ার জন্য, যে ঠান্ডা ভাই, তাও ঠান্ডা লাগতেছে, কোনো উপায় নাই ভাই। যতটাও এক্সাইটেড, যতটা আনন্দ লাগতেছে, যতটাই ভালো লাগতেছে, তাও ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে এখন। ভাই এটা কিসের রাস্তা? টয় ট্রেন নাকি? আর তো বিশ্বাস হচ্ছে না, আমরা দার্জিলিং এ এসে গেলাম। শুধুমাত্র দেখো গাইস, এদিকে টয় ট্রেন যায়, আর এই দিক দিয়ে তো আবার সেই ওয়েদারে চলে এলাম। একটু আগে রোদ ছিল কত সুন্দর, এই ওয়েদারটা আমার একদম পছন্দ না। মানে ওটা ভাগ্যের বিষয়, আমার তো মনে হচ্ছে না আমরা যেখানে যাব সেইখানে ওয়েদারটা ভালো হবে। আর এখন কোন দিকে? তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। আর ঘুম স্টেশন, ও এখানে ঘুরানি গাড়ি আছে, আছে কেউ?
ভাই এতটা ভুল, মানে এতটা ভুল হচ্ছে আমাদের। ম্যাপ দেখার মোবাইলটা বন্ধ করে দে, নাইলে হচ্ছে ম্যাপ ছাড়া আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারবো না, যে রাস্তা দেখতেছি না। ভাই দেখো ঘুম স্টেশন, দেখো ভাই দেখো, এগুলা ওরা লোকাল গাড়ি এখানে, কারণ এখানে তাছাড়াও আর কি গাড়ি চলবে, ম্যাজিক বলো কিছু যা কিছু বলো এখানে আর চলতে পারবে না ওগুলা গাড়ি। এখানে এরকম ধরনের ভালো গাড়ি দরকার হয়। আর দেখো গাইস, গাড়িটা টটা, ওয়াও নাইস। ও ভাই, ভাই দেখো এদিকে একদম ভাই খতরনাক। আরো 12 কিলোমিটার, 10 কিলোমিটার, বাহ কমছে তো। পুরা দার্জিলিংটা মোটো ব্লক করে দিলাম। মাম্মি চলে গেল, জায়গাটা কত সুন্দর ছিল। এই তো জায়গা, আরে বাপ রে বাপ, এত দূরে কত কোনোদিন আসছিলি বাইক নিয়ে? এত দূরে আসছিলি পাহাড়ে, মানে এত দূরে বাইক নিয়ে আসছিস? তো গাইস 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 চলেছি আমরা মাঝিদুরা। আর ও ভাই এরকম ওয়েদার দাও ঠাকুর, এরকম ওয়েদার দাও যাতে তোমাদের দেখা দেয়। সত্যি গাইস সত্যি আমরা অনেক পাশে চলে যাচ্ছি, আর মাত্র বোধহয় 3 কিলোমিটার। আর দেখো গাইস দেখো, একটু আগে ওয়েদার খারাপ হলো, আরো মানে ভাই রোদ উঠার দরকার ভাই, কারণ খুব ঠান্ডা লাগছে। বলে বোঝাতে পারবো না গাইস কতটা ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড। দার্জিলিং এ ভাই, দার্জিলিং পার হয়ে চলে এলাম। আর একটু ভুল রাস্তা, আমাদের শিলিগুড়ি দিয়ে আসা দরকার ছিল, কারণ আমাদের বাড়িটা এমন জায়গা যে দুই পাশে রাস্তা, তো আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, নাহলে আমাদের এত এরকম অবস্থার শিকার হতে হতো না, আমরা অনেক আগেই পৌঁছে যেতাম। এদিককার রাস্তাটা একটু খারাপ, তাই অনেক অনেক অসুবিধা হচ্ছে চালাতে। আর এখন প্রায় ঠিকই আছে রাস্তাটা। ভাই কি জায়গা ভাই এটা? ভাই এটা টুরিস্ট স্পট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পৌঁছে গেছি, দেখতে দেখতে পৌঁছে গেছি শিওর মনে হচ্ছে আমার। ভাই দেখো, শুধুমাত্র দেখো ভিউটা অন্য ধরনের, স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রচন্ড ঠান্ডা, আর মনে হচ্ছে না তোমাদের ভিউ কিছু দেখাতে পারবো। যা ভাই গাড়িটা আমাদের কিছু দূরে যাচ্ছে, সামনেই, মানে কি বলবো 50 মিটারও না, 20 মিটার হয়তো, তাতেই দেখাই যাচ্ছে না কিছু। তাহলে ভাবতে পারো কতটা খারাপ অবস্থা। চলে আসি, কেকটা কাটতে পারলে হলো, আর কয়টা তোমাদের জন্য খালি। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে এটাও একটা ভিউ পয়েন্ট, আর এটার পরে যে ভিউ পয়েন্ট সেটাই হলো মিনি পেহেলগাম মাঝিদুরা। নামটা ঠিক আমি মানে বলতে পারছি না, নামটা ভুলে গেলাম, নামটা একটু আমার মাথায় থাকতেছে না,
তো তোমরা ভুল হলে তোমরা দেখে নিও ভালো করে কি আছে নামটা। ভাই আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ও ক্লিয়ার যাতে হয়, নাহলে কিন্তু ভাই তোমাদের কি দেখাবো আর, সেটাই তো আমি ভাবতে পারছি না কি দেখাবো তোমাদের। ভাই আমরা ডেস্টিনেশন এখনো আসি না, আরো কত ভাই, 1 কিলোমিটার, 600 মিটার, আর মাত্র 600 মিটার। আমার তো মানে কি বলবো, আমি বুঝতে পারছি না, এতটা রাস্তা এলাম, কখন পৌঁছবো, এখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি পৌঁছে যাই, কারণ অনেকটা সময় হয়ে গেল। বের হয়েছি বাড়ির থেকে 11:30টার সময়, আর এই যে দেখতে পাচ্ছ ভিউ, আর এখন বাজে 4:37, মানে কোনো রেস্ট আর কি বলবো, খালি চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি শুধুমাত্র। হ্যাঁ, ঠাকুরের কৃপা এখন বোধহয় একটু রোদ উঠলো, মানে এখানে মেঘ আসে, মেঘ চলে যায়, তখন মানে মেঘগুলো যখন আসে আর তখনই ওরকম পরিস্থিতির সৃষ্টি হয়, কিছু দেখা যায় না, প্লাস বুঝতেই তো পারছো কি অবস্থা, নিচে নিচে কিন্তু ওরকমই অবস্থা। আর গাইস আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে ডেস্টিনেশনটা ছিল, আমাদের যে লোকেশনটা, সেখানে পৌঁছে গেছি। আর তার আগে এখানে একটু ব্রেক নিলাম। আর দেখো গাইস, এই জায়গাটা অনেকটা সুন্দর, এই পাশটা পাইন গাছগুলো অনেক সুন্দর লাগছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন কিছুটা এরকম জায়গায় চলে এসেছি, আর দেখো ভাই এই সাইডটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমাদের লোকেশনটা হলো নিচে, নিচে আছে লোকেশনটা, তো এখন আমরা সেখানে যাব, আর এই সেলিব্রেশন হবে, কেক তো আছে, তো চলো। নিচে দেখি তো গাইস ফাইনালি কিন্তু আমাদের লোকেশনে চলে এসেছি আর কি। এই যে লোকেশন, নিচে যাব, মেন লোকেশন নিচে আছে। তো আপাতত বাইক পার্কিং করে দিলাম আর ম্যাগি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ গাইস জায়গাটা কতটা ভালোই আছে, জায়গাটা মেন জায়গাটা তো আমরা এখন আসিনি, জায়গাটা হচ্ছে নিচে, আর নিচে হচ্ছে ফটোশ্যুট, ভিডিও শ্যুট কি হচ্ছে সেটাও জানি না।
তো গাইস এখন আমি পাহাড়ে এসে বার্থডে কেক কাটবো, ফার্স্ট টাইম আমি সেলিব্রেশন করছি এভাবে। আর আমি চাই যে নেক্সট টাইম অন্য জায়গা হবে, আরও কোনো ভালো জায়গায় হবে। তো যত দিন যাবে ততদিন মানে এইভাবেই হবে। আরে ভাই নিভে গেল। কোনো ব্যাপার না, জ্বালাও, কোনো জ্বালাও। ব্যাপার না। আরে হাওয়া হচ্ছে প্রচন্ড। জ্বলবে জ্বলবে না, একটু দেখি আরেকবার জ্বালাই try করা দিয়ে যাক। নিভাই দিয়ে বাস কাটিয়ে দেবো কেকটা। তো ভাই এখানে মানে চারপাশে মানে মেঘের উপরে, মানে কি বলবো, মেঘের মাঝে আছি এখানে। কি লাইটের তো বলবো, কাজ করে সব না। যা ভিজা, সব ভিজা ভিজা, তাই মোম জ্বলে না তো, এটাও উড়ে যাচ্ছে। জ্বলছে জ্বলছে। তো গাইস, তো এখন আমি কেকটা কেটে নেই তাড়াতাড়ি, যা কারণ নিভে যাচ্ছে ইয়েটা। তো চলো কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ দীপায়ন, হ্যাপি ঠিক বার্থডে আছে। টু ইউ দীপায়ন, এই তো কেকটা কাটে নিলাম। হ্যাপি বার্থডে বাস। টু ইউ। আর যারা সাবস্ক্রাইবার রয়েছে হ্যাঁ, তারা সবাই সাবস্ক্রাইবারদের অবশ্যই জন্য, এই সাবস্ক্রাইবারদের জন্য, তোমাদের জন্য দিলাম। অবশ্যই তোমরা কিন্তু উইশটা নিজে করে খাইনি। দিও ফটাফট। যারা জানো না আর কি, যারা জানো তারা তো, যারা যারা করেছো আর কি, সবাইকে আর কি দীপায়নের তরফ থেকে থ্যাংক ইউ বলা হয়ে গেছে। আর এরকম ধরনের সেলিব্রেশন যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই অবশ্যই। তো চলো তো গাইস ওর কেক কাটা শেষ। কেক কাটা হয়ে গেল। আর এই যে আমাদের বার্থডে বয় কেক সেলিব্রেশন করা হলো। আর জায়গাটা এতটা দেখো গাইস, কষ্টের পর। জায়গাটা কোথায় এসে বার্থডে সেলিব্রেশন করা হলো। আর এরকম জায়গায় কে কোনোদিন সেলিব্রেশন করে ভাই? তাও আবার মেন স্পেশালি হচ্ছে কেকটা আনা হয়েছে ময়নাগুড়ি থেকে। হ্যাঁ, কেকটা ময়নাগুড়ির মিয়মোর থেকে আনা হয়েছে। আর স্পন্সর ভাই ময়নাগুড়ি মিয়ামোর, মিয়ামোর ভাই। নট পেইড। হ্যাঁ, এত 100 কিলোমিটার দূর এসেছি, মানে মিয়মোর থেকে নিয়ে এসেছি 100 কিলোমিটার দূর থেকে কেকটা। তো চলো কেক কাটা হয়ে গেল, এখন চলো। তো গাইস দীপায়নের কেক কাটা কমপ্লিট, এখন আর কি ওকে খাওয়াতে হবে। ঠিক আছে, চলো একটু কাটা যাক ভাই, দেখি। হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ। এভরিওয়ান।